আমাদের দিন শুরু হয় কাজ দিয়ে, তারপরেও দিনগুলো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালেই বাজার করে নিয়ে আসছি, বাজারগুলো ঢাললাম। এবার রান্নার প্রস্তুতি নিতে হবে। আজকে আমি গরুর মাংস রান্না করব। আজকে হচ্ছে ফ্রাইডে, সেজন্য আপনাদের ভাইয়া বাসায় থাকে, আমার গরুর মাংস রান্না করতে হবে, তার হুকুম। তো আমি গরুর মাংসটা আজকে এভাবেই রান্না করব। সব রকম মশলা দিয়ে খুব ভালোভাবে কষায় নেব। আমার হাতে একটু প্রবলেম ছিল, যে কারণে আমি হাত দিয়ে মাখায় রান্না করতে পারিনি। এভাবেই রান্না করলাম। বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষায় নিতে হবে। তো চলুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা যাক। আমার রুমটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার রুমের ফ্রিজ। এখানে হচ্ছে আমি খাবার দাবার রাখি। এটা হচ্ছে আমার কাপড় সেলাই করা মেশিন। আমি নিজের কাপড় চোপড় নিজেই সেলাই করি। এটা হচ্ছে আমার ওয়াল ক্যাবিনেট। ওয়াল ক্যাবিনেটটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে বিছানা, আর বিছানার পাশে একটা জানালা আছে যেটা দিয়ে প্রকৃতি দেখা যায়। রুমে তেমন কোনোই ডেকোরেশন নাই, তারপরেও আমার নিজের কাছে নিজের রুমটা অনেক সুন্দর লাগে। যে কোনো জিনিসই গুছায় রাখলে অবশ্যই সুন্দর লাগবে। তো আমার রুমটা কেমন হয়েছে বা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন মাংসের বলকটা উঠে গেছে। মাংসের যে পানিটা আছে অবশ্যই সেটা মেরে ফেলতে হবে, কারণ মাংসের পানি থেকে একটা অন্যরকম গন্ধ বের হয়। যখন আপনি এই পানিটা মারবেন না বা শুকাবেন না, সেটা হচ্ছে অন্যরকম একটা গন্ধ বের হবে। সেজন্য মাংসের পানিটা শুকায় নিতে হবে, তাহলে মাংসের ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও খুব ভালো হবে। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এই মাংসটা অনেকক্ষণ যাবত রান্না করছি। এটা আমি কারেন্টের চুলায় রান্না করছি। অনেকেই কমেন্টে বলেন যে কারেন্টের চুলায় রান্না করলে কি মাংস সেদ্ধ হয়? কেন হবে না? অবশ্যই পারফেক্টভাবে রান্না করতে পারলে হবে। এই যে আমি গরম পানি করে রাখছি, এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করব না, বা প্রেসার কুকারেও রান্না করছি না, আপনারা দেখতে পাচ্ছেন। গরম পানি ব্যবহার করলাম। এই গরম পানি দিয়ে আবার বলক দিয়ে নিব বা কষায় নিব। যত কষাবেন মাংসটা তত স্বাদ হবে। আমার চেয়েও আরও বড় বড় রাঁধুনি আছে বা রান্না করেন, আপনারা অবশ্যই জানেন, কেউ কিছু মনে করবেন না। এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি মাংসটা নতুন আলু দিয়ে রান্না করছি, কারণ নতুন আলু দিয়ে গরুর গোশত রান্না করলে অনেক মজা হয়, আলুগুলো অনেক সফট হয় এবং খেতেও ভালো লাগে। আলু দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় নিমিষেই। তো দেখুন বলক উঠে গেছে। এবার আমি গুঁড়ো করে রাখা গরম মশলা উপর দিয়ে দিয়ে দিব, কারণ মাংসটা আমার হয়ে গেছে। একটু মাংস ঝোল রাখবো, কারণ নতুন আলু ঝোলটা একটু চুষে নেবে। দেখুন মাংসটা আমার রান্না করা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি সব কিছু চেক করে দেখছি, একদম পারফেক্ট আছে। আজকে আমি এই মাংসর ঝোল দিয়ে খাওয়ার জন্য চিতই পিঠা বানাবো, সে কারণে একটু ঝোলটা বেশি রাখলাম। দেখুন তারপরেও বলছি না, মাংস নতুন আলু চুষে নেবে, বেশি ঝোল ছিল না, হালকাই ছিল। এই তো আমি চিংড়ি মাছ রান্না করব, এই জন্য পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ আজকে বাসায় কোনো মেহমান না আসার কথা হলে আমার আব্বু আম্মু আসবে, সেজন্য চিংড়ি মাছ রান্না করলাম। চিংড়ি মাছটা আমি বেশি করে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব কষায়ে, অন্য কোনোভাবে রান্না করব না। ভিডিও করার সময় পাই না, তারপরেও রান্নার ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করতে হয়, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো চিংড়ি মাছগুলো এভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো অনেক টাটকা ছিল, খেতেও খুব স্বাদ হয়েছিল। অবশ্যই এভাবে রান্না করবেন। আমি যদিও আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি। এই যে এখানে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়ে এবার টমেটোটা হালকা ভেজে নেব, মশলাগুলো দিয়ে দেব। খুব দুঃখিত আমি যে আমি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমি ফার্স্টেই বলছি যে আমি আজকে চিতই পিঠা বানাবো, সেজন্য চিতই পিঠা তো আর গ্যাসের চুলা বা কারেন্টের চুলায় হয় না, সে কারণে আমি মাটির চুলায় চিতই পিঠা বানাবো। সে কারণে মাটির চুলাটা ঠিক করে নিচ্ছি, কারণ অনেক দিন যাবত পড়ে আছে, দেখতে অনেক খারাপ লাগতেছে।
যখন ওই চুলায় রান্না করব আপনারাই কমেন্টে বলবেন আপুটা খুব নোংরা, ভালো না, বা হচ্ছে অপরিষ্কার। যদিও না, আমি কোনো অপরিষ্কার না, আমি চেষ্টা করি সব কিছু পরিষ্কার রাখার। সময় পাইনি, এই জন্য এই মাটিটা লাড়া হয়নি, বা এখন শীতের সময় ঠান্ডার কারণে মাটি লাড়তে পারিনি। তো এখন লাড়া যেহেতু প্রয়োজন সেহেতু লাড়তেছি। কেউ কিছু মনে করবেন না বা বাজে কমেন্ট করে মন্তব্য করবেন না। চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে একদম পারফেক্টভাবে। তো এবার যেহেতু আমি সন্ধ্যার দিকেই এই চুলাতেই চিতই পিঠা বানাবো, সে কারণে আমি চুলায় আগুন দিয়ে দিলাম যাতে একটু শুকায়। চিতই পিঠা বানানোর জন্য ভাতের চাউলই ভিজায় রাখছিলাম, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। একটু করে ব্লেন্ড করে নিতে হবে, আর চালনি দিয়ে এভাবে চেলে আসল ময়দাটা বের করে নিতে হবে। এর সাথে আমি আটাও ব্যবহার করে বানাবো। যদি আমি ভিডিওটা করতে পারিনি সেজন্য খুব দুঃখিত, কারণ এক হাতে রান্না করা আবার ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়। তো পিঠাটা বানানোর পরে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।